কপাল লাগবে। সব মানুষের কপালে কোরআন পড়া জোটে না, নামাজও জোটে না, কোরআনের মাহফিলও জোটে না। সুবহানাল্লাহ কর। আরে বাবা, আজ মরলে তো কাল 2 দিন, আজ মরলে কাল। এই টলট গ্রামের মানুষ তো একেবারেই কম নাই। আমাদের দেশের হিংসার কারণ হয়ে গেছে, সেটা কি তা জানেন? সেটা হলো মহল্লায় মহল্লায় মসজিদ। মাথা জাকায় যখন বেহেশতে যাবে, যাও যাও। এই প্রত্যেকটা মহল্লার মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এরাই মসজিদ ভাগ করার দায়িত্ব। কথা কম, তোরা যাস যাস। হিংসা করা হচ্ছে কার সাথে? যখন মসজিদ কার ঘর, কার মসজিদ, কার ঘর? হিংসা করা হচ্ছে কার সাথে? তোমার বেশ তো দেবিনি। যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাচ্ছে, নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আসে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চা আনসারি জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টে কথা আমার মনিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার ইদিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। কারণ আমিন। আর একটু আগা আগা বসুন, লা ইলাহা, আগা আগা বসুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মানুষ আমরা আল্লাহর শ্রেষ্ঠ জাত, কিন্তু নিকৃষ্ট কাজ করি আমরা। এই কুকুর শুয়ার হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি, ওদের চাইতেও খারাপ আমরা। কারণ আল্লাহ যে কাজ করার কথা বলছে সে কাজ আমরা করি না, যেটা নিষেধ করছে সেই কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি। জোর কর ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের প্রিয়রা, ভালো করে লক্ষ্য করে শোনার বাজান আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ এই মানুষ জাতি আর জিন জাতিকে তৈরি করছে একমাত্র কেবলমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ বলবে, বান্দারে তোমরা 7 অঙ্গে আমার আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। যখন কয় অঙ্গে? 7 অঙ্গে আল্লাহর সিজদা দেওয়া লাগবে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা, আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে একটাই রাস্তা, সেটা হলো বাজান নামাজ। আপনারা নামাজ কম না সালাত কম? জোরে কম। আমি নামাজও বলি, সালাতও বলি, কিন্তু নামাজটাকে আমি নামাজ মনে করি না, সালাতটাকে আমি সালাত মনে করি না। এটা করি আমি কোন হিসেবে গণ্য করি নেই? আমি গণ্য করি নেই আল্লাহর সাথে সম্পর্ক করা আর আল্লাহর সাথে গল্প করা, আলাপ করা। নামাজ নামটাই হলো নামাজ। জোরে কম সুবহানাল্লাহ। মাই কি খারাপ, কি আমি কি খারাপ, কি আপনারাই খারাপ? আল্লাহ ভালো জানেন। না আপনাদের ভাগ্যই মন্দ। না টাকা বসে এত টাকা খরচ করলেন, দুর্বল মাইক টেনে আনলেন। ঠান্ডা লাগছে নাকি? আমার ভাইয়েরা, মুসলমানের ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। মুসলিম যখন আযান দেয় সকালবেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। সুবহানাল্লাহ বললেন না?
যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণে ইমান আছে এই মানুষগুলো বাদান আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে বাদান আল্লাহকে সিজদা দিয়ে বুঝায়, আল্লাহর সাথে বাদান গল্প করে, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলে আমরা যারা আছি আল্লাহর বান্দা আর করবো না কোনো বাদান বান্দা, কোরআনের সাথে আমাদের জীবনটা রাখবো বাদান বান্দা, কোরআনের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দা। জোর কর। আর আমরা যারা আছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি আর করবো না স্বামীর সাথে বাড়ি যা করবো না ফন্দি, কোরআনের কথা হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। চিল্লে এখন ঠিক কিনে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক বলুন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওই আল্লাহ রে ডাকলে তোমার, ওই আল্লাহ রে ডাকলে পাবে, এই আল্লাহ রে ডাকলে বান্দা ইমান হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সুবহানাল্লাহ কর। এই মানুষটা ফজরের যখন সিজদা দেয় আর আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে ঘুম থেকে জাগাইছি, বান্দারে তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলো আমি আল্লাহ তোমার সাথে গল্প করি, তোমার গল্পে আমি আল্লাহ গল্পিত হয়ে যাই। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার আল্লাহর সাথে সম্পর্ক করে আর 5 বার আমার মাওলার সাথে গল্প করে, চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা আমার, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব না। আমার ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আসিয়া মানুষের রূহ বাদান কবজ করে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র হলো বাদান আমেরিকা। আমেরিকান থেকে তারা চিন্তা ভাবনা করলো, দেখি মালাকুল মউত আজরাইল এসে মানুষের রূহ কবজ করে, দেখি আজরাইল আলাইহিস সালামের চেহারাটা কেমন, দেখতে তার কেমন দেখা যায়। মুসলমানেরা বলে আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে আকার ধারণ করে আপনার আসমানে মাথা থাকে, জমিনে পা রাখিয়ে লোকটার রূহ কবজ করে। আর ওই আজরাইল আলাইহিস সালাম খুব ভয়ঙ্কর ভাবে মানুষের রূহ কবজ করে। আজকে আজরাইল আলাইহিস সালামকে আমরা দেখবো, আপনার ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো, করিয়া দেখে আপনার 2-3 ঘন্টার মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে এই লোকটা দুনিয়া থেকে বাদান বিদায় হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে বিদায় হয়ে যাবে। তাড়াহুড়ো করে তারা সুন্দর করে আগে থেকে পরিকল্পনা করে বাদান করিয়া একটা আপনার গিলাস বাদান আপনার সাইজ করেছে, গিলাসটা বাদান ফিট করেছে, গিলাসের মধ্যে বাদান অনেক ধরনের বাদান যন্ত্রপাতি রেখেছে আর যন্ত্রপাতির সাথে তার লাগাইয়া কম্পিউটার নিয়ে বাদান ফাঁকে বসে আছে। এবার ডাক্তারদেরকে বলতেছে এখন এই লোকটার মরণের কয় মিনিট সময় আছে। ডাক্তাররা বললো 3 ঘন্টার মধ্যে এই লোকটা দুনিয়ার থেকে বেঁচে চলে যাবে, 3 ঘন্টার মধ্যে এই লোকটা বিদায় হয়ে যাবে, হয় 3 ঘন্টার আগেও মারা যেতে পারে, 3 ঘন্টার মধ্যে এই লোকটা বাদান মারা যাবে। কথা কি বুঝতে চান? আমার ভাইয়েরা, মালাকুল মউতকে দেখার জন্য আমেরিকানের প্রেসিডেন্ট বড় বড় বিজ্ঞানীরা তারা আপনার মালাকুল মউতকে দেখার জন্য কম্পিউটার লাগাইছে। 3 ঘন্টা যখন পার হয়ে গেছে, এই 3 ঘন্টার মধ্যে বাদান আজরাইল আলাইহিস সালামের দেখা বাদান পায় নাই। কিন্তু ডাক্তাররা যা বলেছে তারা তো মিথ্যা বলে নাই। আসে দেখে রোগী মারা গেছে, মানুষটা মারা গেছে, রুহুটা বাদান কবজ হয়ে গেছে, কিন্তু তার যে যতগুলি যন্ত্রপাতি ছিল সব যন্ত্রপাতি বাদান অকাজী হয়ে গেছে। চিল্লাইয়া কন্মার আওয়াজ। ওই সমস্ত বিজ্ঞানীরা স্বীকার করলেন আল্লাহ বলতে একজন আছে, স্রষ্টা বলতে একজন আছে। মালাকুল মউত আজরাইলের কথা, মালাকুল মউতের কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এখানে আজরাইলের কথা ডাইরেক্ট আল্লাহ কোরআনের মধ্যে দেয় নাই, ডাইরেক্ট কোরআনের মধ্যে দেয় নাই, কোরআনের মধ্যে ডাইরেক্ট দিয়েছে মালাকুল মউতের কথা। চিল্লাইয়া কন মারহাবা, নারে তাকবীর। আল কোরআনের আলো
অস্বীকার করলেন। আল্লাহর ভাষাটা ঠিক আছে, সুবহানাল্লাহ যখন ডাক্তার মরিস বুখারীর কথা আপনারা শুনেছেন। এই ডাক্তার মরিস বুখারী ওই জামানার মধ্যে সবচাইতে বাদান আপনার বড় বিজ্ঞান বড় ডক্টর ছিল, তার চাইতে বড় ডক্টর বাদান ওই জামানার মধ্যে ছিল না। তিনি কোরআন শরীফ বাদান আপনার আলিফ বা তাসার থেকে শুরু করে অর্থাৎ সূরা নাস থেকে শুরু করে আবার কোরআন শরীফের ওই নাস পর্যন্ত চলে গেছে, আবার নাস থেকে শুরু করে আবার কোরআন শরীফের নাস পর্যন্ত আছে, আবার নাস থেকে শুরু করে আবার কোরআন শরীফের নাস পর্যন্ত চলে গেছে। তিনি আপনার তামাম পৃথিবীর প্রত্যেকটা বাদাম প্রায় 450টা বাদাম ধর্ম অবলম্বী আছে। প্রত্যেকটা ধর্মের বই গ্রন্থগুলি পড়িয়া দেখে আপনার 20 বছরকার কেতাবের সাথে এখনকার কেতাবের বাদান কোনো মিল নাই। 20 বছর আগের কার বাইবেলের সাথে এখনকার বাইবেলের বাদান মিল নাই, বাদান পরিবর্তন হয়ে গেছে। আপনার 20 বছর আগেকার টিভি টবের সাথে এখনকার টিভি টবের বাদান কোনো মিল নাই। কথা বুঝতেছেন না? কিন্তু ডাক্তার মরিস বুখারী চিন্তা করলেন তামাম পৃথিবীর যতগুলো গ্রন্থ আছে সমস্ত গ্রন্থর বইগুলো আমি পড়ে দেখলাম, প্রত্যেকটা গ্রন্থের বইয়ের সাথে আপনার 100 বছর আগেকার কেতাবের সাথে এখনকার কেতাবের বাদান কোনো মিল নাই। এই বাচ্চারা একই নট স্টপ, আমরা সবাই বেহেশতের স্টাফ। যেরকম সুবহানাল্লাহ। ওরা ওই রকম করে কে? আমি বলছি তোর বাপ আসে নাই, ওর মাও আসে নাই, বলতেছে বাপ সংসারী আছে, যা ডিস্টার্ব কর গা। হাসতেছেন, দুঃখ লাগে আমাদের জানেন, কারণ ওয়াজ করা খুব কঠিন, ওয়াজ করা কঠিন। মানে পুত্র গেছে মামাই বাড়ি, লাল রুমাল মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে গেছে, তা বলতেছে বাবা তুমি একটু ওয়াজ করো। মামাই আমি ওয়াজ জানি না, আমি ওয়াজ করি।